ভক্তের চরণের ধুলির যে কি স্বাদ। ভগবানের যখন শিরোপীড়া হলো, তখন ভগবানের অজস্র ভক্ত ছিল বাবা, কেউ কিন্তু ভগবানের পিরুষিরা ভালো করতে পারেনি। ভগবান নারদকে বলল, নারদ, আমার এই শিরোপীড়া ভালো হবে কেমন করে জানো? তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, এনে আমার মস্তকে লেপন করতে পারো, তাহলেই আমার এই শিরোপীড়া থেকে আমি মুক্তি পাব। নারদ ছুটতে ছুটতে স্বর্গে গেল দেবতাদের কাছে, ছুটতে ছুটতে মথুরায় গেল। গোবিন্দের 1600 মহর্ষি, যে রূপকিনী সত্যভামা, সবার কাছে গেল, কেউ কিন্তু গোবিন্দকে চরণ ধুলি দিল না। স্বয়ং ভগবান, যে ভগবানের চরণের ধুলির আশায় আমরা পড়ে আছি, যে ভগবানের চরণের তলায় আমাদের মাথা উন্নত শীত, সেই ভগবানকে আমরা চরণ ধুলি দিয়ে আমাদের নিজেদের পাপ তাপ কিভাবে বাড়াতে পারি? না না, আমরা চরণ ধুলি দিতে পারবো না। কেউ চরণ ধুলি দিল না। নারদ ফিরে এসে বলল, ভগবান, তোমার মনে হয় এই শিরোপীড়া থেকে তুমি মুক্তি পাবে না, কেউ তো চরণ ধুলি দিল না। ভগবান তখন বললেন, নারদ, চরণ ধুলি তোমায় কেউ দিল না, তবে এক কাজ করো, তুমি বৃন্দাবনে যাও তো দেখি, এত জায়গায় তো ভ্রমণ করলে, বৃন্দাবনে গিয়ে দেখো তো দেখি একবার। নারদ ছুটতে ছুটতে বৃন্দাবনে গেলে, বৃন্দাবনে গিয়ে দেখি রাধারানী আমার গোবিন্দের দেহ অঙ্কনে করি সখী সমন্বিত হয়ে নয়নে জলে মুখ ভাষায় কাঁদছে। সখীরা বলে, যোগরায় তুই তো সুন্দর করি রাধারানীর রূপ, গোবিন্দের রূপ এখানে এঁকেছিস, তাছাড়া যোগরাধে তুই তো গুরু ধরে আকাশ এঁকেছিস, তবে গোবিন্দের চরণ এখানে কেন তুই আঁকিলি না? রাধারানী কেঁদে কেঁদে বলে, সখী রে, আমি কেন চরণ আঁকিনি জানিস? কেন আমার গোবিন্দের চরণ আঁকিনি জানিস? এমনিতেই তো আমি গোবিন্দ হারা হয়ে বসে আছি। এই যে আমি বালুকা মৃত্তিকা দ্বারা সুন্দর করে গোবিন্দের রূপ এঁকেছি, চরণে কেন আঁকি নাই জানিস সখী রে? তবে শোন সখী, আমি চরণে কেন আঁকি নাই? বলে, চরণে পেলে যদি কৃষ্ণ চলে যায়, তাহলে সখী রে বলে বলে আমি কি নিয়ে বেঁচে থাকিব? আমি কি নিয়ে বেঁচে থাকবো? বেঁচে থাকবো চরণে পেলে যদি কৃষ্ণ ধনী আমারে চলে যাবে। বল বল সখী, আমি কি নিয়ে আরে বেঁচে থাকবো? চরণ পেলে যদি কৃষ্ণ ধন চলে যাই রে, বল বল সখী, আমি কি নিয়ে বেঁচে থাকবো? চরণে পেলে যদি কৃষ্ণ ধনে চলে যাই রে, কি নিয়ে রাধারানী যখন সখী সমন্বিত হয়ে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে নয়নে জলে মুখ ভাষায় কাঁদিছে, অদূর থেকে নারদ সবই কিছু দর্শন করে বলছে, আহারে এই তো কৃষ্ণ প্রেম,
আগে তুই আমি জানি নাই যে কৃষ্ণ প্রেমে এত এত মধু আছে, বৃন্দাবনে এমন ভক্ত আছে। রাধা রানীর কাছে গিয়ে নারদ মুনি বলছে, নারদ, রাধে গো, তোমার বধূ শিরোপীড়ায় অসুস্থ হয়ে পড়ে আছে। কি বললি? আমার প্রাণনাথ অসুস্থ হয়েছে, তার কোনো ব্যবস্থা করোনি? বলি, ব্যবস্থা তো একটাই, তোমার বধূর শিরোপীড়া ভালো হবে যদি তোমার বধূ কোনো ভক্তের চরণ ধুলি তার মস্তকে মাখতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা রানী তথা সখীরা যত সবই অষ্ট সখী ছিল, সবাই বলে ওগো নারদ, কি বললি? চরণ ধুলি পেলে আমার পরাণবধূ শিরোপীড়া ভালো হবে? তাহলে আর দেরি কেন নারদ? দাও দাও, তোমারই অঞ্চলে দাও, আমাদের চরণ ধুলি দিয়ে তোমারই অঞ্চলে আমরা পরিপূর্ণ করি, যেই চরণ ধুলি দিয়ে গোবিন্দের শিরোপীড়া ভালো হবে। সমস্ত সখীগণ চরণ ধুলি দিলেন সেই নারদের অঞ্চলে। নারদ নিয়ে গেলেন গোবিন্দের কাছে। গোবিন্দ তখন কি করলেন গো? সেই ভক্ত দেখছে যে গোবিন্দ শিরোপীড়ায় ছটফট করছিল, সেই গোবিন্দ যেন সুস্থ হয়ে বসে আছে। এ কি গোবিন্দ, তুমি তো এখনই ছটফট করছি। নারদ, তুমি চিন্তা করো না, তোমাকে আমি ভক্ত পরীক্ষা করতে পাঠিয়েছিলাম। তুমি ভেবেছিলে ইহজগতে তোমার মতো ভক্ত হয়তো আর কেউ নাই, কিন্তু নারদ, তুমি তো কত জায়গায় ভ্রমণ করলে, কই কেউ তোমায় চরণ ধুলি দিল না। তুমিই তো আমার ভক্ত নারদ, কই তোমার চরণ ধুলি তো তুমি আমায় দিলে না। আমি তো অভিষিক্ত হতে পারতাম। নিতাই গৌর হরি বল, হরি বল। নারদ তখনই নিজের ভুলে নিজে বুঝতে পেরে গোবিন্দ চরণে লোটাইয়ে পড়লে। তোমা, ভক্তির চরণের ধুলির যে কত স্বাদ আমার ভগবান একমাত্র জানে। তাই তো ব্রজে ঋণ শোধ করতে পারলো না বলেই তো নদিয়ার ধামে আসলো, ভক্তের চরণে লুটাবার লাগে, ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করবার জন্যে ভক্ত সেজে আসলেন নদিয়া ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি।